الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وقال عليه الصلاة والسلام: أتدرون مع العباد؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيما تقول فقد اكتباه، وإن لم يكن فيه ما تقول فقد بحثته. رواه مسلم. وقال تعالى في شأن حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. আরবের বুকে মক্কার তরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত পবিত্র জুমার দিবসে আগত মুসলিয়ানে ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও আপনাদের নিকটে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা হচ্ছেন সামিউন বাসীর। সমস্ত কিছু আল্লাহ তাআলা শোনেন এবং সবকিছু দেখতে পান। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর জন্য নিবেদিত। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে কোনো কিছু প্রকাশ্যে
মানুষ যদি তার অন্তর দিয়ে কোনো কথা বলার ইচ্ছা করে, বলতে চায়, মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখে, জমা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পাই, তা বুঝতে পাই। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষের সমস্ত আমলনামাগুলোকে তার সম্মুখে দাঁড় করাবেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাম। কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে ছোট্ট একটা ভালো কাজ করে থাকে, কিয়ামতের ময়দানে তাও সে দেখতে পাবে, আর ছোট্ট একটা খারাপ কাজ করে থাকে তাও দেখতে পাবে। এজন্য যে আল্লাহ তাআলা এত পাওয়ারফুল, এক ক্ষমতার অধিকারী, এই আল্লাহ তাআলার জন্য আমরা প্রতিনিয়ত সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। রাজি আছি না নাই? তো যে আল্লাহ তাআলা আমাদের অন্তরে লুকিয়ে থাকা কোনো কথা, অন্তরে লুকিয়ে থাকা, গহীনে থাকা কোনো কথা আমরা যদি চাপা মেরে রাখি, তাও আল্লাহ তাআলা বুঝতে পান। সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের বিশ্বের সমস্ত মানুষের মুক্তির কান্ডারি, মুক্তির অগ্রদূত, সাইয়েদনা আমাদের নেতা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে মাগফিরাত কামনা না করলেই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ যেন সকলকে শহীদের উত্তম মর্যাদা দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক ক্রান্তি লগ্নে পৌঁছে গেছি, জাতি এমন একটা ক্রান্তি কাল অতিক্রম করতেছে, যখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললে প্রকাশ্যে দিবালোকে গুলি খেয়ে জীবন বিসর্জন দিতে হয়। বাংলাদেশ এমন একটি ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকাল থেকে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমরা এই ক্রান্তি লগ্ন থেকে পরিত্রাণ পেতে পারি না। আপনারা জানেন, ভারতীয় আক্রমণের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য ঢাকা ৮ আসনের একজন এমপি পদপ্রার্থী আমাদের হাবিব ভাই, তিনি যখন ইসলামের পক্ষে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলেছেন, তখন তাদের গা জ্বালা করা শুরু করে দিয়েছে। তারা তাকে বিদায় করার জন্য পরিকল্পনা করেছে এবং কি গুলি করে গত জুমার দিনে তাকে গুলিবিদ্ধ করেছে। তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন এবং জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে মানুষের কল্যাণ হতে পারে কেবলমাত্র আল্লাহর বিধান মেনে নিলে। আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর কোনো মানুষ কল্যাণের মধ্যে থাকতে পারে না। এটা কি বিশ্বাস হয়? এ কথা কি অসত্য না সত্য? সত্য কথা। আজকে আমরা সঙ্গতি কারণে গীবতের ভয়ঙ্কর পরিণতি, যে সমালোচনা, মিথ্যা সমালোচনা, ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়াতে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল হুজরাত এর 12 নম্বর আয়াত, কোরআনে কারীমের সিরিয়াল অনুযায়ী, সূরার সিরিয়াল অনুযায়ী 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে মানুষের উদ্দেশ্যে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া
أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, নিঃসন্দেহে আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ক্বাবাইলা, আর তোমাদেরকে একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে আমি বিভিন্ন জাতি গোত্রে, বিভিন্ন পরিবারে, সেক্টরে বিভক্ত করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচয় দিতে পারো, ভাব বিনিময় করতে পারো। একজনের কাছ থেকে, একজন নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে করেছেন বিভিন্ন জাতি গোত্র বংশ আলাদা করে দিয়েছেন। দেন নাই? কেন করেছেন? যাতে করে আমরা এক বংশ আর এক বংশের সাথে, এক লোক আর এক লোকের সাথে পরিচয় গ্রহণ করতে পারি, যে এটা অমুক, এটা অমুক চিনতে পারি। এজন্য আল্লাহ তাআলা এই বিন্যাস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বিভিন্ন জায়গাতে বিভক্ত করার পরে তোমাদের মধ্যে সবচেয়ে আমার নিকটকে সবচেয়ে বেশি পবিত্র, আমার নিকট কে সবচেয়ে বেশি মূল্যবান, কে আমার কাছে সবচেয়ে বেশি ভালো, এইটা আমি নির্ধারণ করব একটা জিনিস দিয়ে। এই জিনিসটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে তোমাদেরকে বিভক্ত করে দেওয়ার পরে আমার কাছাকাছি, আমার নৈকট্য লাভকারী ব্যক্তি ওরাই হবে যারা আমাকে বেশি ভয় করবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি, পরহেজগার, জান্নাতের অধিকারী তারাই হবে যারা আমাকে বেশি ভয় করবে, বেশি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়া অবলম্বন করবে যারা, তারাই আমার কাছে প্রিয়, তারাই আমার নৈকট্য লাভকারী, যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া এমন একটা জিনিস, এইটা যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই মানুষের দ্বারায় কারো কোনো অপকর্ম খারাপ হতে পারে না। তাকওয়া না থাকলে একজন মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যার মনের মধ্যে তাকওয়া লালন করে, যারা আল্লাহর ভয় যাদের অন্তঃকরণে রয়েছে, তাদের দ্বারায় আর একজনের ক্ষতি হবে এমনটা হতেই পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করলাম, খবরদার তোমরা একে অন্যকে নিয়ে সমালোচনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমু। ওরে মানুষ সকল, ওরে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা একে অন্যের সম্পর্কে বাজে মন্তব্য করবা না, একে অন্যের সম্পর্কে খারাপ ধারণা করবা না। কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করছেন। একজন মানুষ খারাপ হতেই পারে, তার ব্যবহার, তার কোনো কার্যাবলী আপনার কাছে খারাপ লাগতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই লোকটা খারাপ কাজ করেছে বলে আপনি তাকে ঘৃণা করবেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। এটা আল্লাহ তাআলা বুঝবেন ওই বান্দার কি পরিণত হবে। কিন্তু আপনি মানুষ হিসাবে আর একজন মানুষকে সম্মান, মর্যাদা তার যেমন তেমনটা আপনাকে দিতেই হবে। কিন্তু আমার সমাজের মধ্যে আমরা একে অন্যকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, খাটো করার জন্য, সম্মানহানি করার জন্য আমরা একে অন্যের পিছনে উঠে পড়লাম। আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, মেরাজের মধ্যে আল্লাহর নবী দেখতে পেলেন এক শ্রেণীর লোক, তাদের নখগুলো, হাতের নখগুলো এত বড় বড় হয়ে গিয়েছে, তামা দিয়ে তৈরি করা নখ, হাতের নখগুলো বড় বড়, আর এই নখগুলো তামার বানানো। আল্লাহর নবী দেখতেছেন এই তামা দিয়ে তৈরি করা নখ আগুন
সেখানে লেলিহান শিকার মধ্যে অগ্নিকুণ্ডের ভিতরে বড় বড় তামার নখ দিয়ে তারা নিজেদের চেহারাগুলো এইরকম করে ছিঁড়তেছে। সমস্ত চেহারাগুলো, চোখগুলো, তার চেহারা অঙ্গগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলতেছে। একটা ছিঁড়ে শেষ করার সাথে সাথে আবার তৈরি হচ্ছে, আবার ছিঁড়তেছে। দৃশ্য দেখে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া আখি জিব্রাইল মা হাযা আউলাই, এই যে ব্যক্তি এরা কারা, যারা নিজেরাই নিজেদের চেহারাগুলো নিজেদের নখ দিয়ে ছিঁড়ে ফেলতেছে? আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই জাতি, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা একে অন্যের সম্পর্কে কুমন্তব্য করে, খারাপ মন্তব্য করে, একে অন্যকে হেয় প্রতিপন্ন করার জন্য, একজন আর একজনকে, একজনের মর্যাদাকে হানি করার জন্য পথসাতে বা কোনো নিরালয়ে গিয়ে ওর কথাগুলো, যে কাজটি করে নাই এই রকমের কাজের কথা আর একজনকে বলে বেড়ায়, এই রকম ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই রকমের সাজা দিয়ে দেবেন। একজন আর একজনের পিছনে আমরা লেগে পড়ে আছি, স্বাভাবিক ব্যাপার। আল্লাহর কাছে কে পছন্দনীয় হবে? আল্লাহ তাআলা বললেন যে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে সেই আমার কাছে সবচেয়ে বেশি নিকটে। কিন্তু লোকটা তাকওয়াবান, তার বাহ্যিক কোনো বিষয় আপনাকে খারাপ লাগতেই পারে, আপনি কেন তার সম্পর্কে বাজে মন্তব্য করে বেড়াবেন? করলে শাস্তি কি হবে? আল্লাহ নবী তাও খোলাসা করলেন, তামার নখ তৈরি করে দেওয়া হবে, এই নখগুলো দিয়ে সে নিজেদের চেহারায় নিজেরাই ছিঁড়ে ফেলবে। ইমাম মালিকের জীবনে পড়তে গিয়ে একটা ঘটনা এইরকম করে পেয়ে গেলাম। গীবত অথবা পরনিন্দা, কুমন্তব্য, বাজে মন্তব্য কোনো ব্যক্তি যদি আর কোনো ব্যক্তি সম্পর্কে করে ফেলেন, তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এই রকমের একটা ঘটনা ইমাম মালিকের জীবনের মধ্যে রয়েছে। ওই জামানায় একজন মেয়ে লোক মারা গিয়েছে। এই মহিলা যখন মারা গেল, তার পরিবারে অন্য কোনো লোক ছিল না, তার স্বামী ছিলেন একাই। ওই মহিলাকে গোসল করার জন্য পাশের বাড়ির থেকে একজন মহিলাকে নিয়ে আসা হয়েছে। মহিলা এসে তাকে গোসল করানোর জন্য, কাফন করানোর জন্য যখন তার শরীর থেকে পোশাকগুলো আলাদা করেছেন, পোশাকগুলো সরিয়ে ফেলেছেন, এই সরিয়ে ফেলার এক মুহূর্তে তিনি একটা মন্তব্য করেছেন। যখন মন্তব্য করছেন, ওই সময় মেয়ে মানুষটির হাতটা মৃত্যু মহিলাটির রানের সাথে লাগা ছিল। সাথে সাথেই মন্তব্য করার কারণে একটা মন্তব্য শুরু করেছেন। এই মন্তব্যটি করার কারণে তার হাতটা মৃত্যু মহিলার রানের সাথে এমন ভাবে লেগে গিয়েছে, টানা হেঁচড়া করার পর হাত ছুটে আসতেছে না, একেবারে সিমেন্টের মতো লেগে গিয়েছে। আশেপাশে অনেক মুরব্বী পার্সন যারা ছিলেন তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। তারা কোনো সুরাহা দিতে পারলো না যে কি ব্যাপার। মৃত্যু মহিলাকে গোসল করার জন্য আর এক মহিলা, তার হাত মৃত্যু মহিলার হাতের সাথে চামড়ার মতো একাষ্ট হয়ে যায়। এই দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। আশেপাশের যারা জ্ঞানী গুণী রয়েছেন তারা এসে কোনো সমাধান দিতে পারতেছে না। জেলার ইমাম, অন্য অন্য ইমামরা এসেছেন, পরামর্শ করতেছেন, কারো কাছে কোনো ফতোয়া নাই। কি হবে, রায় কি হবে, কেন এটা লাগলো, কেউ কিছু বুঝতে পারলো না। একজন বলে দিল যে এই মেয়েটা অনেকক্ষণ হয়ে গেল, এখন তো এই মেয়েটার পেশাব পায়খানার প্রয়োজন, তার খাবারের প্রয়োজন। যে ব্যক্তি মেয়েটা জীবিত আছে, মৃত্যু মহিলারা রানের সাথে তার হাতটা লেগে গেছে, অনেকটা সময় হয়ে গেল, এই বেচারি তো বিপদে পড়ে গিয়েছে। কি করা যায়? একজন বলে দিল যে জীবন্ত মহিলাটির হাত তো আর অঙ্গহানি কেটে ফেলা যাবে না। যে মেয়ে লোকটা মারা গিয়েছে তার যে রানের সাথে হাতটার জোড়া লেগেছে, ওই জায়গাটা কেটে বাদ দেওয়া হোক। যে লোকটার স্ত্রী মারা গেছে, ইনি বলতেছেন না আমার স্ত্রী একজন পবিত্র সতী সধবা নারী ছিলেন, আমার স্ত্রী একজন নেককার মহিলা ছিলেন, নেককার স্ত্রী আমার মারা গিয়েছেন, অসহায় হয়েছেন, আমি তার অঙ্গহানি করতে দেব না। বরং প্রয়োজন হলে যার হাত আটকে গেছে, এই মনে হয় খারাপ হতে পারে, এর হাতটাই কেটে বাদ দেওয়া হোক। এই বেচারার স্বামী রাজি নাকি? এর স্বামী বলতেছে না, আমরা ওই পাড়ার থেকে আপনার কাছে আসলাম, আপনার পরিবারের উপকারের জন্য আসলাম,
আপনার স্ত্রী মারা গেছে, তার তো গোসলের প্রয়োজন, আমরা এসে আপনার উপকারের জন্য আসলাম, এসেই একটা বিপদে পড়েছি আর আপনি আপনার জীবিত স্ত্রীর হাত কেটে নিতে চান? এটা হতেই পারে না। কেউ যখন কোনো কিছু সিদ্ধান্ত দিতে পারলো না, ওই সময় মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতির যোগ্যতা কি হওয়া লাগে এই ঘটনার ভিতরে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের বিচারালয়ে যদি এই রকমের একজন যোগ্য বিচারপতিকে নিযুক্ত করা হতো, তাহলে সমাজের মধ্যে কোনো অনিয়ম হবে না। এই ঘটনার থেকেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সেই সময় মদিনার চিফ জাস্টিস ইমাম মালিককে খবর দেওয়া হলো। তিনি বললেন, তোমরা একটা ব্যবস্থা করো, একটা ময়দানের মধ্যে মেয়েদেরকে পর্দার আড়ালে দিয়ে দাও, আমি আসতেছি, কি হয়েছে ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত দেব। তিনি আসলেন, পর্দার আড়াল থেকে মেয়েটাকে জিজ্ঞেস করলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছে আমাকে একটু বলো। মেয়েটি বললেন, এই এই ঘটনা ঘটেছে, আর কিছুই নাই। ইমাম মালিক বললেন, আমি মদিনার প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, কোরআন এবং হাদিস দেখে আমি কখনো কোনো বিচারের ফয়সালা করি না। কোরআন এবং হাদিসের সমস্ত বিধিবিধান প্রায় আমার জানা, সব মুখস্থ, আমাকে দেখতে হয় না। বিচারকের যোগ্যতা কি হওয়া দরকার? কোরআন হাদিসের সমস্ত বিধিবিধান তার মুখস্থ, দেখে বিচার করা লাগবে না তার। তুমি যা বললে তোমার কথার সাথে কোরআনের তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআনের মধ্যে 3টা বৈশিষ্ট্য রয়েছে। কোরআনের সাথে তোমার কোনো কথা মিল পাওয়া যায় না। সত্যি করে বলো, আমার কাছে রাডার রয়েছে, কোরআন রয়েছে, তুমি যদি কোনো মিথ্যার আশ্রয় নাও তাহলে আমি ধরে ফেলবো। তুমি যে মিথ্যা কথা বলতেছো আমি বুঝতে পারবো। কেননা তিনি কোরআনে কারীমের সূরা আনআমের 115 নম্বর আয়াত তাকে শুনিয়ে দিলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, and the word of your Lord has been perfect in truth and justice. আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমে 3টা বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ট্রুথ। কোরআনে আল্লাহ তাআলা যা কথা বলেছেন সব সত্য কথা, সিদকাও ওয়া আদলা। আর কোরআনে যে বিচার বিধিবিধান দিয়েছেন সমস্ত ভারসাম্যপূর্ণ, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ, ট্রুথ এন্ড জাস্টিস। এরপরে লা মুবাদদিলা লিকালিমাতিহি, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, there is no changer of his word। আল্লাহ এই বিধিবিধানকে পরিবর্তন করার মতন আর একজন অবশিষ্ট নাই। কেউ আল্লাহর কোন বিধিবিধানকে পরিবর্তন করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, and he is the all hearing and he is the all knowing। আল্লাহ হচ্ছেন সব জানেন, সব বোঝেন। আল্লাহ কোরআনে কারীমে তুমি যে ঘটনা ঘটিয়েছো, এই ঘটনার কথা কোরআনে আছে, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি যদি সত্য না বলো তাহলে এই মহিলার সাথেই আমি তোমাকে জীবন্ত কবরের রায় দিয়ে দেব, বাসার পৃথিবীর মুখ আর দেখতে পাবে না। সত্যি করে বলো কি হয়েছে। বেচারি তো ভয় পেয়ে গেছেন। তিনি বললেন, না এই ঘটনাই তো ঘটেছে, আর কিছু ঘটনা নয়। তিনি বলেন, সত্য কথা বলো, না হলে কিন্তু তোমার বিপদ রয়েছে। মহিলাটি ভয় পেয়ে বললেন, হ্যাঁ এই রকমের ঘটনাই, তবে হ্যাঁ একটা এই রকমের কাজ করেছি আমি। যে কি সেটা বলো। যে আমি যখন এই মহিলাকে গোসল করার জন্য তার শরীর থেকে পোশাকগুলো আলাদা করছিলাম, এই আলাদা করার এক মুহূর্তে যখন আমার হাতটা তার রানের উপরে দিয়েছি, এই সময় আমি একটা মন্তব্য করেছিলাম এই মহিলাটি সম্পর্কে। কি মন্তব্য? মন্তব্যটা হচ্ছে, এই মহিলা সম্পর্কে আমি মন্তব্য করেছি, মহিলাটি কোনো এক পুরুষের সাথে আমি হেঁটে যেতে দেখেছিলাম একদিন, কিন্তু এই পুরুষটা কে ছিল আমি তা জানি না। আমি মনে মনে ভাবলাম, মনে মনে আমি চিন্তা করলাম, তুমি বাইরে নিজেকে ভালো উপস্থাপন করো, কিন্তু ভিতরে ভিতরে তুমি একজন খারাপ মহিলা। এই কথাটা আমার মনের মধ্যে এসেছিল, আমি প্রকাশ করি নাই, মনে মনে ধারণা করেছি। এই কথা বলার সাথে সাথে, এই ধারণা করার সাথে সাথেই আমার হাত আটকে গিয়েছে। ইমাম মালিক বললেন, ঘটনা এটাই হবে। আমি বুঝতে পারতেছি না কোরআনে আল্লাহ তাআলা সব কথা সত্য কথা বলেছেন,
কিন্তু তুমি এতক্ষণ মিথ্যার আশ্রয় নিচ্ছিলে, আমি বুঝতে পারতেছিলাম না কেন তুমি একজন মেয়ে লোক হয়ে আর একজন মেয়ে লোকের বিরুদ্ধে কথা বলতে গেলেন। তোমার কি কোরআনে কারিমের এই আয়াতটি জানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমাম মালিক ওই মহিলাকে কোরআনে কারিমের সূরা নিসার 112 নম্বর আয়াত শোনালেন। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়াম ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। কোন ব্যক্তি যদি নিজে কোনো খারাপ কাজ করে আর এই খারাপ কাজের অপবাদ আর একজন নিরপরাধ লোকের উপরে চাপিয়ে দেয় আর নিজে ভালো সাজতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা, গুনাহের বোঝা, জ্বলন্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সমাজে আছে না আমাদের, নিজে খারাপ কাজ করে কিন্তু নিজে ভালো থাকার জন্য এই খারাপের দায়ভার আর একজনকে দিয়ে দেয়। বিগত শাসনামলে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে একেবারেই যারা নিখুঁত ইসলাম প্রিয় লোক, কোন রকমের ত্রুটি নাই যাদের, তাদেরকে সহ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে নির্যাতন করে, এমনকি মেডিকেল কিলিং এর মাধ্যমে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সহ হত্যা করেছে। যদি এই আইন, এই কথাগুলো, কোরআনের এই বিধানগুলো সমাজে বাস্তবায়ন থাকতো, একজন লোক অপরাধ করার পর এই অপরাধের দায়ভার আর একজনের দিতে সাহস পেত না। সমাজ এমনিতে স্থিতিশীল পরিবেশ হয়ে যেত, সমাজের মধ্যে কোনো নোংরামি থাকতো না। মহিলাকে ইমাম মালিক শোনালেন সূরা নূর এর 4 নম্বর আয়াতটি তেলাওয়াত করে শোনালেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা ইয়াতু বিআরবা'i শুহাদা। কোন মহিলা যদি, কোন ব্যক্তি যদি কোন সতী সাধবী একজন নিরপরাধ মহিলার উপরে ব্যভিচারের তহমত দেয়, খারাপ মন্তব্য করে আর তার 4 জন সাক্ষীকে উপস্থিত করতে না পারে, তাহলে ফাজিলিদুহুম সামানিনা জালদা, তাকে 80টি বেত্রাঘাত করা হবে। কয়টা? 80টা বেত মারা হবে। মহিলাকে বললেন, তুমি যেহেতু নিরপরাধ একজন মেয়ে লোকের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছ, নিজে একজন মুসলিম হিসাবে তুমি আর একজন মুসলিম মহিলার উপরে কেমনে এই ধারণা করলে? তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে নাকি? মহিলা বলল, না, আমি এমনিতেই ধারণা করেছি। ইমাম মালিক বললেন, তুমি নিজেকে কেমনে মুসলিম দাবি করো? আমার 2 নম্বরের সাক্ষী, 2 নম্বরের রাডার হচ্ছে আল্লাহর নবীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের 10 নম্বর হাদিসে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। একজন মুসলমান, কোন ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে, তাহলে তার হাত এবং জবান থেকে, মুখ থেকে অপর মুসলমানকে নিরাপত্তা দিতে হবে। আপনি নিজেকে মুসলিম দাবি করতে চান, তাহলে আপনার মুখ থেকে এবং হাত থেকে অপর মুসলমান যেন নিরাপদ থাকে। আপনার অপরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি অপরকে নিরাপত্তা দিতে না পারেন, নিজে আপনি মুসলিম দাবি করতে পারেন না। আপনার কোনো অধিকার নাই মুসলিম দাবি করার, রাইট নাই আপনার। মুসলিম সেই যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপত্তা লাভ করলো। আপনি একই মুখ দিয়ে বাজে কথা, কোনো না কোনো কোন্দল হলেই বাজে কথা বলবেন। আল্লাহ নবী বলতেছেন, মান ইয়াতমান লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার মুখের গ্যারান্টি এবং তার লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতে প্রবেশ করার গ্যারান্টি দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে মুখ এবং লজ্জাস্থান এত ভয়ানক জিনিস। মুখ, এই মুখ আপনার সম্মানের কারণ, আপনার অপমানের কারণ। মুখ বলতে আপনি কোন মুখ বলতেছেন? এই মুখ, এটি কথা বলার মুখটা শুধু নয়, অন্তরেরও মুখ রয়েছে। অন্তর দিয়ে যদি আপনি কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেন, কুধারণা করেন, কারো বিপদ করে বেড়ান, অন্তর থেকেও বিপদটা করেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা বিজাতিস সুদূর, আল্লাহ কি অন্তরের খবর জানেন না মনে করছেন? আল্লাহ অন্তরের খবরটাও জানেন। তুমি যেহেতু 4 জন সাক্ষী হাজির করতে পারো নাই, অতএব তোমার কোরআনের আইন অনুযায়ী তোমার বিচার হবে, তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। মহিলা অনুনয় বিনয় করেছেন, জাল্লাদকে নিয়ে আসা হলো।
চামড়ার চাবুক দিয়ে তাকে চাবুক মারা হচ্ছে, 80টা মারা হবে। কয়টা? কেন মারা হচ্ছে? আন্দাজে আন্দাজে অনুমানের ভিত্তিতে একজন নিরপরাধ মহিলা সম্পর্কে খারাপ ধারণা করেছে। আপনি বলতেছেন মহিলা সম্পর্কে মনে হয় খারাপ ধারণা করলে এই অপরাধ, নাকি? পুরুষ হয়ে আর এক পুরুষ সম্পর্কে আপনি খারাপ ধারণা করলেন, একই অপরাধী হতে হবে। নিরপরাধ কোন ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য অন্তরে অন্তরে কেউ যদি করে, একটা শাস্তির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আপনি নিরপরাধ কোন মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করে ফেললেন, তাহলে ওই মহিলার তো হাত আটকে গিয়েছে। আমরা যতজন আরেকজন সম্পর্কে খারাপ কথা বলে বেড়াই, আমাদের যে কি আটকে যাওয়া দরকার ছিল আল্লাহ তাআলাই জানেন। সব কিছুর বিচার কিয়ামতের ময়দানে হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে দেখতে পাবে, সাহাবীদেরকে বললেন, আতাদুরুনা মাআল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী ব্যক্তি কে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, জমি জায়গা নাই, অর্থ সম্পত্তি নাই, ওই তো হচ্ছে সবচেয়ে অভাবী ব্যক্তি। আল্লাহর নবী বলেছেন, না, এটাও নয়। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সদকার সওয়াব, নামাজ রোজা সব কিছুর সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কিন্তু সাথে সাথে এমন কিছু লোককে সাথে নিয়ে উপস্থিত হবে যাদেরকে সেই মিথ্যা অপবাদে অপরাধী করেছে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে যাদেরকে অপরাধী সাজিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তার জমি জায়গা ছিনতাই করে নিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকেও লাঞ্ছিত অপমানিত করেছে, এমন ব্যক্তিদেরকেও সাথে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি নিজে যত আমল করেছো, কিন্তু বিনা কারণে সমাজের ওই লোকদেরকে তুমি হ্যায় প্রতিপন্ন করার জন্য বাজে মন্তব্য করে বেরিয়েছিলে, বিনা অপরাধে তাকে মেরেছ, তার টাকা পয়সা আত্মসাৎ করেছ। আজকে তোমার নেকি থেকে তার বদলা দিয়ে দাও, তার নেকি থেকে এদেরকে বদলা দেওয়া হবে, পরিশোধ করা হবে, তার পাওনা মিটিয়ে দেওয়া হবে। সমস্ত নেকিগুলো যখন ফুরিয়ে যাবে, তখনও পাওনাদার সেখানে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বলতেছেন, পাওনাদারের পাওনা তখন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইয়াকবিদা মা আলাইহি উখিযা মিন খাতায়াম ইয়াউম ফাতুরিহাত আলাইহা, যখন তার নেকিগুলো সব নিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যারা পৃথিবীতে নিরপরাধ লোককে ঠকিয়ে ফেলেছে, ঠকিয়েছে, বিভিন্ন ধরনের কলা কৌশল দিয়ে নিজে জিততে চেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে ধরে ফেলবেন। আর যখন সে নেকি শেষ করে ফেলবে, নেকি দিয়ে পাওনাদারের পাওনা পরিশোধ হতে হতে পাওনাদার যখন পর্যন্ত রেডি থাকবে, যাদের পাওনা দেওয়ার মতন তার কাছে কোনো নেকি নাই, এই সময় পাওনাদারের গুনাহগুলোকে ওই ব্যক্তির গায়ে ছিটকে ছুঁড়ে মেরে দেওয়া হবে। তুরিহাত আলাইহা, তার দিকে একেবারে ধিক্কার দিয়ে এই ব্যক্তি লোকদের গুনাহগুলোকে তার দিকে ছুঁড়ে মারা হবে। আল্লাহর নবী বলেন, সুম্মা তুরিহাত ফিন্নার, তারপর ওই নামাজওয়ালা, ওই ভালো সাজনেওয়ালা ব্যক্তি, সমাজে যিনি ভালো সাজার ছদ্মবেশ নিয়ে সেজে বেরিয়েছে, কিন্তু মানুষকে অপদস্থ করেছে, নিজে ভালো মানুষের লেভেল করে বেরিয়েছে, অপর মানুষকে অপমান করেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন তুরিহাত আলাইহান নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হোক। আল্লাহ পাকের অর্ডার পেয়ে ফেরেশতারা তাকে ধিক্কার দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুতরাং এখনো পর্যন্ত সময় রয়েছে, আমরা যারা এখনো পর্যন্ত নিজেকে বুঝতে পারি নাই, নিজের সম্মানকে টিকে রাখার জন্য যারা অপরের সম্মান নিয়ে সিনেমিনি খেলেন, কিয়ামতে তাদের এই দুর্দশা হবে। মহিলাটিকে যখন এই অপরাধী সাজিয়ে তাকে প্রহার করা হচ্ছিল, ৭৯টি প্রহার করার পরেও তার হাত খুলে যায় নাই, দজ্জাল থেমে গেছে। বলছেন, ইমাম মালিককে ডাক দিয়ে বললেন, কোরআনের আইন অনুযায়ী আপনি বলেছেন ৮০টি বেত্রাঘাত করতে হবে, ৭৯টি আঘাত করার পরেও হাত তো ছুটতেছে না, কি করা যায়? ইমাম মালিক বললেন, একটু থামো দেখি, আলাদা কোনো বিচার রয়েছে নাকি কোরআনে এবং হাদিসে। তিনি একটু চুপ করে থাকলেন, বললেন, না, কোরআন এবং হাদিসে এটাই তো শাস্তির নমুনা পেয়ে যায়। কোরআন এবং হাদিস অনুযায়ী এই পৃথিবীতে কোনো ব্যক্তির যদি কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ডবল করে শাস্তি দিবেন না, পৃথিবীতে তার সাজা শেষ হয়ে যাবে। বললেন, তুমি ৮০ নম্বরের বেত্রাঘাতটি করো। আল্লাহর কোরআনের আইন কখনো মিথ্যা হতে পারে না।
অলৌকিকভাবে যখন 80 নম্বরের বেত্রাঘাত করা হয়েছে, সাথে সাথেই মেয়ে লোকটির হাত ছুটে গিয়েছে এবং মৃত্যু মহিলাটি আলাদা হয়ে গিয়েছে। কোরআন দিয়ে বিচার ব্যবস্থা, পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট যদি সাজানো হয় আর এই জিনিসগুলো সকলের সামনে যদি উপস্থাপন করা হয়, তাহলে সমাজ এবং রাষ্ট্র একেবারে সাবলীল ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে। যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর নবী সাজিয়ে গেছেন, সাহাবা আসমান যেভাবে রাষ্ট্র নির্মাণ করেছেন, আমরা যদি সবাই এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই রকমের মর্যাদা দান করবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াসতাসিব। কোন ব্যক্তি যদি আল্লাহকে শুধুমাত্র ভয় করে, আল্লাহকে ভয় করে নিজে সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন উৎস থেকে জীবিকা দান করবেন, এমন এমন উৎস থেকে তার অভাব বিমোচন করে দেবেন, লোকটি যেই কথা কখনোই কল্পনা করতে পারে না। কথা কি বুঝতে পারলেন? কোন ব্যক্তি যদি শুধু আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলার ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে সেফ রেখেছে। তাকওয়া এই শব্দটার মূল অর্থ হচ্ছে, এই শব্দটার মূল শব্দ হচ্ছে ওয়াকিউন, কফ ওয়াইয়া, এটাকে একখানে করলে ওয়াকিউন, এর মূল অর্থ হচ্ছে প্রিজার্ভেশন, রেস্কিউ, ডিফেন্স, সেফ, রক্ষা পাওয়া, বাঁচা, নিজেকে নিরাপদ রাখা। তাকওয়ার মূল অর্থ হচ্ছে এটা। আমরা একটা দোয়া করি না সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে ইহকালীন কল্যাণ ও পরকালীন কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, এন্ড সেভ আস ফ্রম দ্য জাস্টিসমেন্ট অফ ফায়ার। আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কি থেকে বাঁচাইতে হবে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাওয়ার নামেই হচ্ছে কি? তাকওয়া। কেউ কারোর মাঝে যদি জাহান্নামের ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, তার দ্বারাই কোনো অপকর্ম সমাজে সংগঠিত হতে পারে না। এজন্য আমাদের উচিত হচ্ছে একে অন্যকে হেয়প্রতিপন্ন যাতে আমরা না করি, গুজবে কান দিয়ে আমরা যেন নিরপরাধ লোককে দাবিয়ে না দেই। এমন গুজব সমাজের মধ্যে আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদেরকে এই গুজব মিথ্যা কথা থেকে বেরিয়ে এসে নিজেকে ইখলাসপূর্ণ তাকওয়াবান একজন মুত্তাকি হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। তবেই পৃথিবীর কল্যাণ এবং পরকালীন কল্যাণ আমাদের জন্য নিশ্চিত হবে। সুতরাং আসুন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন আজকের এই আলোচনা থেকে, যেহেতু আমরা বলেছি আল্লাহ নবী বলতেছেন, কেউ কারো সম্পর্কে খারাপ মন্তব্য করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন। শুধু তাই নয়, তার নখগুলো তামার নখ বানিয়ে দেবেন এবং সেগুলো দিয়ে সে নিজের চেহারা আঁচড়াবে। এরকমের ইহন অপকর্ম থেকে আমরা যেন বিরত থাকতে পারি এবং আমাদের সমাজের মধ্যে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমে যেন আমরা সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি পেশন করে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে উপহার দিতে পারি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।